আল্লাহ আমি সাক্ষী তোমার বন্দা জিকির করছে, আমি নিজে শুনছি। আস্তে করে সুবহানাল্লাহ। আপনার জিকির আওয়াজ যত দূরে গেছে শয়তান তত দূরে ভাগছে। যখন আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয় শয়তান কি কথা বলেন না কেন পালানো শুরু করে, থাকতেই পারে না। জিকিরের আওয়াজ কোনো শয়তান শুনতে পারে না। কোনো জিকিরের আওয়াজ শয়তান শুনতে চাই, সেটা মানুষ শয়তান হোক জিন শয়তান হোক। শয়তান কয় প্রকার? দুই প্রকার। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় ধরনের শয়তান? এই দুই ধরনের শয়তান। এক ধরনের শয়তানও জিকিরের আওয়াজ শুনতে পারে না। কথা ঠিক না? এই মাজলিসে জিকির চলতেছে, শয়তান ভাগছে, কিন্তু জিকির বন্ধ, আবার শয়তান ওয়াসওয়াসা দিবে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গফালা ওয়াসওয়াসা। যখন জিকির করে শয়তান ভাগে, যখন গাফেল হয়ে যায় ওয়াসওয়াসা দেয়া শুরু করে। এই সারাদিন বয়ান শুনছেন, এই সারাদিন বয়ানের উপসংহার কি, শেষ রেজাল্ট কি? আমি সেই শেষ রেজাল্টের আয়াত পড়ছি এবং হাদিস শোনাবো। গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই গোটা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? আমার বক্তব্য না, আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এক দল আর এক দল। ধনী গরিব, শিক্ষিত মূর্খ, বাদশা প্রজা, পুরুষ মহিলা, সুন্দর অসুন্দর, সুখী দুঃখী, গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। আজকে একই মাঠে বয়ান শুনি, একই বাড়ি থাকি, একই খাটে ঘুমাই, একই বাজারে বাজার করি, কিন্তু মানুষগুলি কয় ভাগে বিভক্ত ভাই? একদল আর একদল জাহান্নামী। কোনো সন্দেহ আছে নাকি? যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান একই বাড়িতে থাকতো, কিন্তু নবী নূহ জান্নাতি, তার ছেলে জাহান্নামী। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ফেরাউন একই বিছানায় শুইত। আসিয়া জান্নাতি, ফেরাউন জাহান্নামী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী একই বিছানায় থাকতো। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস জান্নাতি, তার স্ত্রী আবু জাহেল এবং ইকরামা, আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বাড়িতে থাকতেন। আবু জাহাল জাহান্নামী, তার সন্তান ইকরামা। কথাটা বুঝাতে পারছি? অর্থাৎ এখানে আমরা যত মানুষ আছি, এই বাংলাদেশে বলেন গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ একই সাথে থাকি, একই পরিবারের মধ্যে থাকি, একই বাজারে থাকি, কিন্তু মৃত্যুর পরে দুই ভাগে ভাগ হয়ে যাব। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এইটা প্রথম মাথার মধ্যে রাখেন, নাম্বার এক। নাম্বার দুই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তার কোনো আলামত চিহ্ন আছে কি নাই? আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা হাদিসের মধ্যে জান্নাত এবং জাহান্নামীদের চিহ্ন বাতায় দিয়েছেন, আলামত নিদর্শন বাতায় দিয়েছেন। কি বললেন? বললেনটা কি? যারা জান্নাতি, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়ার মধ্যে যারা জান্নাতি তারা জেলখানায়, যারা জাহান্নামী তারা বালাখানায়। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য বালাখানা। বেঈমানদের জন্য আর মুমিনদের জন্য জেলখানা। এই কালোজাম আপনি বলেন কাদের জন্য জেলখানা? তুমি বলো কাদের জন্য? মুমিনদের জন্য। লালজাম আপনি বলেন বালাখানা কাদের জন্য? দেখছেন এতক্ষণ বয়ান করছি, সে খেয়াল করে নাই। এই বয়ানের সমস্যাই, বয়ান বুঝতে হবে, বয়ান জানতে হবে, মুখস্থ করতে হবে, নাহলে কাজ। এই তুমি বলো পাগড়িওয়ালা দাঁড়ায় আসো, মুমিনদের জন্য দুনিয়া, হ্যাঁ
দেখছেন ওর খেয়াল কি? একটু এই যে আপনারা বয়ান নিয়ে যাইতে পারবেন না তো বাড়িতে, একটু পরীক্ষা করে দেখলাম। আপনাদের চক্ষু আমার দিকে, কিন্তু আপনার দিলের চক্ষু তো আমার দিকে না। আপনার সহজ দুইটা বয়ান, এর চেয়ে সহজ কোনো বয়ান নাই, কিন্তু তাও কয়েকজনে ফেল করলাম। কোন আল্লাহ, কি বয়ান করি, এত বয়ান করি ফায়দা নাই কেন? এত মানুষ বয়ানে আসে, লাভ নাই কেন? বুঝাইতে পারছি কেন লাভ নাই। দুনিয়া হলো মোমেনদের জন্য জেলখানা, মোমেনদের জন্য, আর বেঈমানদের জন্য, এইটা মনে রাখে, মোমেনদের জন্য ভালো, মোমেনদের জন্য আর বেঈমানদের জন্য, এইটা আগে মনে রাখো, নাহলে বয়ান বুঝবা না। এতটুকু মনে রাখবে না কেন? এটা তো সবচেয়ে সহজ কথা। তিন জিনিসের সমন্বয় জেলখানা হয়। তিন জিনিসের, যেই জিনিসের মধ্যে তিনটা গুণ আছে তাকে কি বলা হয়? জেলখানা হয় বলা হয়। যেখানে মানুষ যেতে চায় না, জেলখানায় কেউ যেতে চায়, যদিও যায় থাকতে চায় না। জেলখানায় কেউ থাকতে চায়, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। এখন বিরিয়ানি খাইতে মনে চায়, জেলার আইন নেই নাকি? ছোট বাচ্চাকে দেখতে মনে চায়, জেলারের। এখন ঘুমাইতে মনে চায়, জেলারের। এখন গোসল করতে মনে চায়, জেলারের। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়, কেউ যেতে চায় না। যদি যায়, যদি যায় থাকতে চায় না। আল্লাহর বান্দা, আমার জীবন বাইরে হয়ে যাইতেছে, এরা এতটুকু মনে রাখতে পারে না। যেখানে মানুষ যেতে চায় না, জেলখানায় কেউ যেতে চায়? যদি যায়, হালের গরু বিক্রি করে আমাকে বের করো, ওই পাশের বাড়ির জমি যা আছে বিক্রি করে আমাকে বের করো। কেউ থাকতে চায় না। ইচ্ছা অনুযায়ী জান্নাত আর উল্টা, যেখানে মানুষ যেতে চায়, যদি একবার ঢুকে, মাশাআল্লাহ, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবতাউ নুজুলাম বিন গফুরির রহিম। মনে যা চায় কর। তাই দুনিয়ার মধ্যে মোমেন হলো জেলখানা। এবার কি বুঝলেন? ইচ্ছা অনুযায়ী, এই তো মাস, এইটুকুন বয়ানের উদ্দেশ্য এই। ফজরের সময় যে শীত আসতেছে, ফজরের সময় প্রচন্ড শীত, মুয়াজ্জিন আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। উঠতে মনে চায়? জোরে বলেন। কিন্তু ঘুমাবার আইন নেই। ওঠ, নামাজের দ্বারা আইন নাই ঘুমাবার। প্রচন্ড রৌদ্র, গরম, রোজা রাখছেন, দুপুরের সময় কলিজা শুকায় গেছে, পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করতে মনে চায় কি চায় না? কিন্তু এই বয়ানটা বোঝার চেষ্টা করেন। হাজারো বয়ানের এক বয়ান। মনে চায় না তা না, পান করেন না কেন? আইন নেই। কথা বলেন না কেন? মনে চায় না তা না, মনে চায়, পান করি না কেন? আইন নাই। কার আইন নাই? আইন নাই। আল্লাহ নিষেধ করছে, পান করতে পারবি না। সুন্দরী মেয়েদের দিকে তাকাইতে মনে চায় কি চায় না? সবাই চায়, আমারও চায়, আপনারও চায়। এটা আল্লাহ পাকের নিজাম, এইটি মানুষের মন। মনে চায় না তা না, কিন্তু কি নাই? মাশাআল্লাহ, এই তো বুঝেন। বয়ান বুঝবেন না মানে? সমস্ত বাচ্চারা, যুবকরা, আমাদের বন্ধুরা খেলতেছি, ওইদিকে আসরে আজান দিছে, পুরা খেলা তুঙ্গে। এই মুহূর্তে নামাজ পড়তে মনে যায় না, কিন্তু খেলার এখন এই মুহূর্তে আগে নামাজ পড়, তারপরে যা কর কর। কথা ঠিক না? 70 বছরের বুড়া দাড়ি কাটাইলে মনে হয় 40 বছর। বুড়া মানুষ দাড়ি কাটিয়ে যুবক সাজতে মনে চায় কি চায় না? কিন্তু কাটা যাবে। কারণটা কি বলেন তো? দেখছেন বয়ান মেলছে কেমন, একটা ঘটাঘট। ওই প্রথম ওই জিনিসটা মনে না থাকলে তো ওই বয়ান বুঝতেন না। এখন দেখুন ঘটাঘট মিলে যাবে, পেনিয়ামে পেনিয়ামে মিলে যাবে, না মেলার কিচ্ছু নেই। পাশের চেয়ার তোমার পিয়ন, তোমার দেখেন নাই, এক পিয়ন 400 কোটি টাকার মালিক। আপনারা শোনেন না এরকম কোনো গল্প? হেলিকপ্টার চলে, এরকম পিয়নের নাম তো শোনেন নাই নাকি? কত কোটি টাকার মালিক?
অথচ একজন ডিসি একজন এসপি বেতন পায় কত জানেন? 80,000 হয়তো জানেন, হয়তো মাত্র 80,000 90,000 টাকা একজন এসপির বেতন, ডিসির বেতন। একজন বিসিএস ক্যাডারের বেতন জানেন কত? প্রথম মাত্র 22 থেকে 35,000। এ বেটা